বিড়ি সিগারেটটা একদম খাবেন না তো, তারপর ক্যান্সার হয়ে গেলে বুঝবেন ঠেলা। দেখতে দেখতে আরও একটা ডিসেম্বর কেটে যাচ্ছে। ডিসেম্বর বাঙালির কাছে এই মাস মানেই নস্টালজিয়া। সালা প্রত্যেকটা বাঙালির কাছে ডিসেম্বর নিয়ে তার একটা নিজের গল্প আছে। অবশ্য বছর তিনেক আগে আমি এই জিনিসে পা বাড়িয়েছিলাম। না মানে ঠিক পা বাড়ায়নি, তবে অদ্ভুতভাবেই জড়িয়ে পড়েছিলাম। আদ্রিকা, আবার হ্যাঁ হ্যালো, কখন থেকে রিং হয়ে যাচ্ছে? আরে ভাই, বাড়ি ভাড়াটা কবে দেবে? কত তারিখ হলো খেয়াল আছে? দিয়ে দেবো দাদু, মানে চিন্তা করো না, মানে দিয়ে দেবো। আরে ভাই, কালকে কালকে করে তো 3 মাস হয়ে গেল। কালকের মধ্যে যদি তোমরা বাড়ি ভাড়া না দাও তাহলে মালপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যত সব। 3 মাসের ভাড়া এভাবে কিভাবে দেবো দাদু? একটু সময় দিন, মানে আমাকে 3 মাসের ভাড়া এভাবে একভাবে দেওয়া যায়? সময়? আর কত সময় দেব? সময় দিতে দিতে তো 3টে মাস হয়ে গেল। এবার তো আমার ওপরে যাবার সময় হয়ে যাবে। মরো না বুড়ো, মরো না। এই এই সৌহার্দ্য, আমি কিন্তু সব শুনতে পেয়েছি। একদম বাজে কথা বলবে না। আবার আরে রাগ করছেন কেন? বলছি শোনো না, নিচে তো কত ভাড়াটা ভাড়া না দিয়ে রয়েছে কতদিন। আমার বেলাতেই যত দোষ। ওই শালাদের তো কবে থেকে তাড়াতে চাইছি, কিছুতেই উঠছে না। কি সব আজে বাজে কাজের সঙ্গে ওরা যুক্ত, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা দাদু, আমি যদি ওদের তাড়াতে পারি? তুমি তুমি নিজেই ভাড়া দিতে পারো না, তুমি আবার ওদের তাড়াবে? হাসালে ভাই, হাসালে। না না, আমি পারবো। তুমি একবার দেখো। আরে বাবা পারবো মানে তুমি একটা চান্স দাও। আমি পারবো যখন বলেছি পারবো। আরে দাদু, তুমি তো আমাকে চেনো। যা বলছি শোন, মাল একদম A1 আছে, ঠিক আছে? আর এই মালগুলো ডেলিভারি দিতে পারলে
লাইভ পুরো ঝাক্কাস, ঠিক আছে? উইদাউট টেনশনে লাইভ কাটবে, পুরো ফুল লাখ লাখ। আর দাঁড়ো মারা, ওই ফোটানি মেরে কাটাতে পারবি, বুঝেছিস? এই আমি ভাবছি তুই থেকে একটা বাংলো কিনবো। সালা ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছি একটা থাইল্যান্ডে বাড়ি বানাবো, তাই? কি বুঝলি? আরে আমার কাছে পাক্কা খবর আছে বাইঞ্চোদ, ওখানে নাকি হ্যাঁ? পয়সা দিলে বেড়া টিপে দেয়, আর ব্যাপারটা লিগালও তাই নাকি? আছে। মানে ভাবতে পারছিস, বয়স হবে, খাবো দাবো আর মেয়েদেরকে দিয়ে টেপাবো, জীবন পুরো ক্যাশ। এই সালা হেভি লাগে শুনে। মারে আর হ্যাঁ, শোন, কেন? মাঝে সাঝে দেশের গরিবদের জন্য না কিছু টাকা পাঠাবো। মারে কি বলে কি, হ্যাঁ? বাড়ি ভাড়া দেওয়ার নাম নেই, আবার বলছে দুবাই ফ্ল্যাট কিনবে শালা। কে 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 সৌভাগ্য, শোনো তুমি শোনো, তোমাকে যে জন্য ডাকলাম, আমার নিচের ভাড়াটেগুলো কী সব দু নাম্বারই কাজ করছে, আমার না একদম ভালো লাগছে না। দেখো তো যদি তুমি কিছু করতে পারো। ওরা যেন কী সব করছে প্যাকেটের মধ্যে, বুঝলেন? আমি ওই প্রুফের জন্য ভিডিও করে রেখেছি। আচ্ছা কি করা যায় বলো তো, আমি না ওদের নিয়ে মহা বিপদে পড়েছি। দেখো না তুমি যদি কিছু ব্যবস্থা করতে পারো। শোনো না দাদু, বলছি আমি যদি ওদেরকে তাড়াতে পারি, আমার ভাড়াটা কি মাফ করা যাবে? তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি ওদের ওঠাতে পারবে বলে, তবে হ্যাঁ কথা দিলাম সারা জীবন তোমাকে ফ্রিতে থাকার ব্যবস্থা করে সত্যি? দেবো। ঠিক? হ্যাঁ একদম 100%। ওদের বলে তো দিলাম, তারাই কি করে? এরা কিসব করছিল, মেরে ফেলে দিলে মুশকিল হবে। উফ, বুড়োটাকে বলেও দিলাম আবার, কিন্তু তারাই কি করে? এতদিনে ভাড়াটা মাফ হয়ে যাবে, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কি করা যায়, কি করা যায়? কি আপনি ভিতরে এলেন কি করে? দরজা জানলা বন্ধ, আপনি ঢুকলেন কি করে? দূরে শুনুন, দূরে শুনুন। আরে ওগুলো তো আমি সবই পারি। আমি দেওয়ালে এপার ওপার থেকেও যাতায়াত করতে পারি। আমার নাম আদ্রিকা। আর তুমি ওরকম চিৎকার করলে কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ও আচ্ছা, নাইস নেম। বাই এনি চান্স আপনি ভূত নয় তো? ঠিক আছে। আপনি আপনি তাহলে এখানে কি করছেন? আমি তো তোমার সাহায্য করতেই এসেছি। আপনি আবার সাহায্য করতে চাইছেন কেন? কি ব্যাপার? মুক্তি। আমি মুক্তি পাবো। মানে আপনি সত্যিই ভূত?
ও, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার হজম করতে একটু প্রবলেম হচ্ছে। না, আপনি যদি ভূতই হন তাহলে আমার সাহায্য কেন করবেন হঠাৎ করে, আমি বুঝতে পারলাম না। আসলে আমাদের না একটা ওয়ার্ল্ড আছে, ভূত ম্যানিয়া। এই তো ব্যাস, আমার এই সপ্তাহে 7 জনকে ভয় দেখানোও হয়ে গেছে, 4 জনকে বাঁচিয়েও ফেলেছি। এবার আমার মুক্তি পাক্কা। কেন? এগুলো কিন্তু ঠিক না ভাই। মেয়েদের বেলা 3-4 জনকে সাহায্য করলেই মুক্তি পাচ্ছে, আর ছেলেদের বেলা 8 জন। এত হিপোক্রেসি কেন ভাই? আরে তুই এটা বলছিস? আমি গত সপ্তাহে একটা গোটা ফ্ল্যাটকে ফাঁকা করে দিয়ে চলে এসেছি। ভূতেরা, শোনো ভূতেরা, তোমাদের ভূতমেনিয়া ওয়ার্ল্ডে মুক্তির নিয়মের কিছু চেঞ্জেস এসছে। আবার কি চেঞ্জেস ম্যাডাম? দেখো, তোমরা তো অনেকদিন ধরেই একই স্লটে আছো, এবার তো তোমাদেরকে ছাঁটাই করতে হবে, নয়তো নতুনদের কাউকে সুযোগ দেওয়া যাচ্ছে না। আর আমরা সকলেই জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুনদের কাউকে সুযোগ দেওয়া হয় না। যাই হোক, এনিওয়েজ, মুক্তির নিয়মের যে চেঞ্জেসটা এসছে সেটা বলি। এবার একজনকে ভয় দেখাতে পারলেই তোমাদের মুক্তি হয়ে যাবে। আদ্রিকা, আশা করছি এবার অন্তত তুমি পারবে। আরে সাবাস, তার মানে তুমি কালকে মুক্তি পেয়ে যাবে? দারুণ ব্যাপার তো। মানে তুমি ভূত হও আর যাই হও, তোমাকে দেখতে কিন্তু বেশ ভালো, হেভি দেখতে, জানো তো। এই, এসব কি বলছো তুমি? মতলবটা কি তোমার? না না না, মানে সেরকম কিছু না, মানে তুমি না এক কাজ করো, কালকে যখন ওরা বাড়ি থেকে বেরিয়ে যাবে তারপর আমাদের মিশন শুরু হবে। তুমি তাহলে কালকেই এসো, হ্যাঁ? এইটা এইটাই 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 এইটাই, এই বাক্সটাই ওখানে ছিল। এইটাই এইটাই, বুঝলে? তাহলে এটাই আমাদের নষ্ট করতে হবে। এই যে, এইটা আমাদের নষ্ট করতে হবে। চলো আমার সাথে। তাহলে আমাদের কাজ আজকে হয়ে গেল। এবার শুধু সন্ধ্যাবেলায় আসার অপেক্ষা হচ্ছে। দাঁড়াও না, একবার ওরা শুধু আসুক, আমি দেখাচ্ছি মজা।
ও 1 মিনিট, এরপর তো তুমি মুক্তি পেয়ে যাবে, তাই না? তো সন্ধে হতে তো এখনো দেরি আছে, মানে আমরা একটু ঘুরে আসলে হতো না? হুম, তুমি আগে যাও। এবার আমাদের যেতে হবে সেই কাজটা করতে, যেটার জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে, চলো। বুলগুলি রে গলি রে গলি রে বুলগুলি আসবে কবে? ও বস, তুমি জান আসছেন না আজকে? ক্যালমা আছে বাবা। আগুন দে আগুন দে, বোকা চোদা। এই কাল কিন্তু সব মালগুলো ডেলিভারি দিতে হবে, তো যা সব ব্যাগেট ওভার ব্যাগেট ওভার। হ্যাঁ দেখো, এই তো জীবন। আরে এ বসে, এ মাল পাচ্ছি না। পাচ্ছিস না মানে? আরে সব ভালো করে খোঁজ, এখানে সব রাখা আছে তো। সকালে, আরে আমি তো সব নিজের হাতেই সকালে রাখলাম। ই বড়া, এখানেই তো রাখা ছিল। শালা এরে ভাই, মাল না পেলে কেলেঙ্কারি হবে, ক্লায়েন্টের থেকে অ্যাডভান্স নেওয়া আছে, খোঁজ। আমার কি দুবাই বাংলো কেনা হবে না? হ্যাঁ, দুবাইয়ের বাংলো তোমার পদে দেবো শুয়োর, খোঁজ মারা। আমি জানি কোথায় আছে। কি হচ্ছে? তুই কি পাগল আছিস? তুই শালা জানিস সেগুলো কত টাকার মাল ছিল? ওই কেন শালা মালটাকে? সালা ওরে বাবা রে, সালা কি মারলো? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাস কি করবো? আরে কি করেছো? 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসছি। 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও কিন্তু তুমি, হ্যাঁ আমি আসছি, দাঁড়াও। আদ্রিকা কোথায় গেল? আদ্রিকা কোথায়? তুমি এখানে বসে আছো? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। যাক, ছাড়ো, এই না, এটা তোমার জন্য। কার্নেশন ফুল? আসলে লাল গোলাপ খুঁজছিলাম, পেলাম না। এটাও তো ভালোবাসার প্রতীক, তাই না?
তাহলে কি আমাদের আর দেখা হবে না? দাঁড়াও, কিন্তু একটা শর্ত আছে। তোমাদের মধ্যে কেউ যদি ভয় দেখাতে গিয়ে বা কাউকে সাহায্য করতে গিয়ে প্রেমে পড়ো, তাহলে কিন্তু যে অবস্থায় বা যে বয়সে তোমাদের মৃত্যু হয়েছিল সেই অবস্থাতেই তোমাদের পুনর্জন্ম হবে। এবার তোমরা দেখে নাও তোমরা কি করবে তোমাদের ব্যাপার। আদ্রিকা, আদ্রিকা, কে আছে? আদ্রিকা, আমি সৌহার্দ্য, তুমি চিনতে পারছো না? আরে ধ্যাৎ, আরে